এই যে রথের কথা, রথ এ দেহ রথ, জগন্নাথের রথ আর আমাদের দেহ প্রতিটা রথ। ওই জগন্নাথের রথের সঙ্গে আমাদের দেহের একটা জায়গায় মিল আছে কি না, জগন্নাথের রথে 16টা চাকা আছে, আমার দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 6টা রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, আমাদের এই পুরো দেহটা 206টা হাড় দিয়ে তৈরি হয়, তিনি তৈরি করেছেন। জগন্নাথের রথ, জগন্নাথ 1 বছর ওই রথটা থেকে নেমে গেলে পরের বছর আর ওই রথে চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই আত্মা বেরিয়ে যাবে, তিনি আর এই রথটাতে দ্বিতীয়বার ফিরে আসবে না। এই রথটাতে তিনি আর ফিরে আসবে না। বছর বছর রথ তৈরি হয়, আর সেই রথগুলোকে ভেঙে কি করে না, জ্বালানি হয়ে রান্নাঘরে জ্বালানির কাঠে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এই দেহ রথটা ছেড়ে জগন্নাথ নেমে গেলে এই রথটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ছাই করা হয়। হরি বল। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এই কারণে তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। পরীক্ষিতের তত্ত্ব জানতে গেলে আজকে চলে যাব কুরুক্ষেত্রের মাঠে, যেখানে দুরাচারী অত্যাচারী দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে, এইখানটা ভেঙে গেছে বাবা। দুর্যোধনের উরুভঙ্গ হলো কেন? এর একটা বাইরের কারণ, একটা ভেতরের কারণ। আপনারা সকলে জানেন বাইরের কারণটা কি না, ভীম গদা দিয়ে এখানে মেরেছে, তাই এখানটা ভেঙে গেছে। ভীমের গদার ওয়েটটা কত, ওজনটা কত? 80 মন। মায়েরা বলবেন 1 মন মানে কত কিলো মা? 1 মন মানে 40 কিলো। 1 মন মানে 40 কিলো, তাহলে 80 মন মানে কত কিলো হবে? হ্যাঁ না, যারা বাবাদের পকেট থেকে মাঝে মাঝে চুরি করেন তারা বলতে পারে, হিসেবটা ভালো জানা আছে। হ্যাঁ 3200। হরি বল, রাধে রাধে। 3200 কিলো গদাটার ওয়েট। সেই গদাটা নিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে। এটা বাইরের কারণ। আর ভেতরের কারণটা কি? ভেতরের কারণ জানতে গেলে যেতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অবস্থায় রানী গান্ধারী ছেলে দুর্যোধনকে রাত্রিবেলায় ডেকেছে, আর রাত্রিবেলায় ডেকে কানে কানে মা ছেলের কানে কানে বলছে, শোন বাবা, আগামীকাল ভোরবেলায় তুই আমার ঘরে উলঙ্গ হয়ে আসিস। আগামীকাল ভোরবেলায় আমার ঘরে উলঙ্গ হয়ে আসবি। ছেলে চমকে গেছে। ছেলে মায়ের কাছ থেকে কথা শুনবে এ কথা জীবনেও ভাবতে পারেননি। চমকে গিয়ে বলে উঠলো, কি বলছো মা তুমি? আমি কি বাচ্চা ছেলে? আমার কি বয়স 5 বছর 6 বছর? আমি তোমার কাছে উলঙ্গ হয়ে আসবো? মা বললেন, চিৎকার করবি না, তোর কানে কানে বলছি, তুই ধীরে ধীরে কথা বল। তুই আমার ঘরে কালকে উলঙ্গ হয়ে আসবি। আমি আমার চোখের বন্ধনটা, চোখে যে কাপড়টা বাঁধা আছে, এই কাপড়টা খুলে আমি প্রথম তোর পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমার দৃষ্টি পড়বে, আর যেখানে যেখানে তোর শরীরে আমার দৃষ্টি পড়বে তোর গোটা বডিটা লোহার হয়ে যাবে। হ্যাঁ, গোটা দেহটা লোহার হয়ে যাবে। আর লোহার হয়ে গেলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম তোর কিচ্ছু করতে পারবে না। দুর্যোধন লাফিয়ে উঠেছে, কি মজা, কি মজা! তুমি আমাকে আগে বলবে, তুমি তো আমাকে আগে বলবে। তোমার কাছে আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই। তাহলে তুমি কালকে রাত্রে দরজাটা খোলা রেখো, আমি ভোরবেলায় চলে আসব। এই বলে দুর্যোধন সোজা বেরিয়ে চলে গেলেন। মা বলে দিয়েছে কালকে কিচ্ছু পরে আসবি না। দুর্যোধন ঠিক রাত্রি 3টের সময় উলঙ্গ হয়ে হাঁটতে হাঁটতে মায়ের কাছে আসছেন। এদিকে আসছেন ভোরবেলায়, সময় হচ্ছে অঘ্রাণ মাস, শীতকাল, যে সময় সকলে থরথর করে কাঁপে, সকলে ঘরে ঘরে ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, আর দুর্যোধন রাস্তা দিয়ে উলঙ্গ আসছে আর ভাবছে, এমন টাইমে বেরিয়েছি কেউ আমাকে দেখতেও পাবে না আর কেউ জানতেও পারবে না, আমি মায়ের কাছে যাব আর চলে আসব। এই বলে দুর্যোধন উলঙ্গ অবস্থায় আসছে। রাধে রাধে। আর এদিকে কি হলো মাগো? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে
দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর ভগবান সামনে দাঁড়িয়ে দুটো হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে বলে উঠলো, আরে 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 দুর্যোধন তুমি তো। দুর্যোধন বড় বড় চোখ করে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো, কি ব্যাপার, গোটা রাজ্যের লোক ঘুমোচ্ছে, বলি তোমার চোখে ঘুম নেই, তুমি ঘুমাওনি? ভগবান বললেন, আমি তো ঘুমোচ্ছিলাম, আমার তো প্রতিদিনের অভ্যেস ভোরবেলায় মর্নিং ওয়াক করতে যাওয়া, তা কি করে বুঝবো যে তোমাকে এই অবস্থায় দেখবো? তা দুর্যোধন তোমার কাপড় গেল কোথায়? দুর্যোধন বলছেন, তুমি রাস্তা ছাড়ো, আমি আমার মায়ের কাছে যাব। আরে তুমি তোমার মায়ের কাছে এই রকম অবস্থায় যাবে? বেশি কথা বলবে না, আমার মা আমাকে ডেকেছে তাই আমি মায়ের কাছে যাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার মা তোমাকে ডেকেছে তাই তুমি যাচ্ছ, তা ঠিক আছে বাপু, তোমাদের মা ছেলের ব্যাপারে তো আমি নাক গলাতে পারবো না। তা তোমার মা তোমাকে ডেকেছে, তুমি যাচ্ছ, ভালো কথা, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, তোমার মা যদি তোমাকে উলঙ্গ ডেকেছিল, তা তুমি মায়ের কাছে গিয়ে উলঙ্গ হতে পারতে, তুমি এত অ্যাডভান্স উলঙ্গ হয়ে যাচ্ছ কেন, বুঝতে পারছি। দুর্যোধন বলে উঠলেন, কৃষ্ণ একবারে মেজাজ খারাপ করে দেবে না, তুমি রাস্তা ছাড়ো। ভগবান বললেন, তোমার ভালোর জন্যই বলছি, অনেক মুনি ঋষি ঘুম থেকে উঠে গেছে, কেউ স্নান করতে যাচ্ছে, কেউ স্নান করে আসছে, তারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাকে বলছি, এক কাজ করো দুর্যোধন, আমার এই উত্তরীয়টা দিচ্ছি, তুমি পরে নাও, তোমার মায়ের কাছে গিয়ে তুমি উলঙ্গ হবে। দুর্যোধন বলে উঠলেন, খবরদার, আমার মা আমাকে কাপড় পরতে বলেছে, তাই কাপড় আমি পরবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে ঠিক আছে, তোমার মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে, তুমি একটু দাঁড়াও। ছুটে গেলেন ভগবান, আর ভগবান জঙ্গল থেকে একটা বড় কলার পাতা তুলে এনে দুর্যোধনের হাতে দিয়ে বলছে, তাহলে এই কলার পাতাটা পরো, এটা পরলেও অন্তত সম্মান নষ্ট থেকে তুমি রক্ষা পাবে। দুর্যোধন কলার পাতা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমার মা আমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কলার পাতা পরতে তো বারণ করে না, তা কলার পাতাটা পরা যাবে। কলার পাতা পরেছে গামছার মতো, আর ভগবান এদিকে, দুর্যোধন এদিকে। দুর্যোধন মায়ের কাছে আসছে, মা 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 বলি ছুটিতে লাগি। এখন ঘরে ঢুকতে গিয়ে চৌকাঠার মধ্যে হোঁচট খেয়ে গেছে, মা আওয়াজ পেয়ে গেছে, মা ভাবছে ছেলে আমার চলে এসেছে। মাও চোখের বন্ধন খুলে আর যেই ছেলের দিকে তাকিয়েছে, অমনি মা গান্ধারী চিৎকার করে বলে উঠল, দুর্যোধন, তোকে আমি বারবার বলেছিলাম তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, আর তুই তা না করে তুই কলার পাতা পরে এসেছিস কেন? ছেলে বলল, আমার কি দোষ, আমি কি পড়েছি নাকি? সে তো আমাকে পড়তে বলেছে। কে তোকে পড়তে বলেছে? এই ভোর 3:30টার সময় কে না ঘুমিয়ে তোকে কলার পাতা পড়তে বলেছে? দুর্যোধন বলল, ধ্যাত্তেরি, কি যেন ওই যে নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা। মা গান্ধারী বলে উঠলো, তোর সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছিল? বললেন, হ্যাঁ। কোন রাস্তায়? বলে, এই রাস্তায়। তা তুই এই রাস্তা দিয়ে এলি কেন? তুই বাইপাস দিয়ে ঘুরে আসতে পারলি না? ছেলে দুর্যোধন বললেন, মা এমন একটা রাস্তা বলো যে রাস্তাতে নন্দের বেটা নেই। কত বড় কথা বলছেন, এমন একটা জায়গা বলো যেখানে ভগবান নেই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব জায়গায় আছে। এরকম একটা স্তম্ভের ভেতর থেকে প্রহ্লাদের জন্য তিনি স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন নৃসিংহ ভগবান। তাহলে এমন একটা রাস্তা বলো যেখানে কৃষ্ণ নেই। মা অমনি কপাল চাপড়াচ্ছে আর বলছে, হায় 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 হায়, কি করলি বাবা, তুই কলার পাতা পরে এসেছিস, কত বড় খারাপ কাজ করলি তুই বুঝতে পারছিস না। তুই যে কলার পাতা গামছার মতো পড়েছিস, তোর কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংসের হবে। কেন? আমার দৃষ্টিটা ওখানে পড়েনি, আর বাকি গোটা শরীরটা তোর লোহার হয়ে যাবে। দুর্যোধন বললেন, মা চিন্তা করবে না, চিন্তা করো না মা, হরি বল। তুমি এক কাজ করো মা, তুমি এক কাজ করো,
তুমি এ কথা তো কাউকে বলবে না, আর আমিও কাউকে বলবো না। আমার কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংসের, এটা তুমি জানবে আর আমি জানবো, আর তো কেউ জানবে না। আর তো কেউ জানবে না। তাহলে তুমি চিন্তা করো না। এই বলে ছেলে দুর্যোধন বেরিয়ে চলে গেলেন। আর দেখতে দেখতে সকাল হতেই কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খ বেজে উঠল। আজকে ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। আর সেই 3200 কেজি ওজনের গদাটা নিয়ে ভীম দুর্যোধনের বুকে মারছে, আর দুর্যোধন খিলখিল করে হাসছে। গদাটা ঘুরিয়ে ভীম পিঠের মধ্যে মারছে, দুর্যোধন হাসছে, আনন্দে হাসছে, কারণ তার গোটা বডিটা লোহার হয়ে গেছে। যত গদা দিয়ে মারছে তার লাগছে না, পিঠে মারছে, ঘাড়ে মারছে, বুকে মারছে, পেটে মারছে, দুর্যোধন হাসছে। আর ভীম মনে মনে চিন্তা করছে, আমার একটা গদার আঘাতে পাহাড় ভেঙে যায়, আর আমি দুর্যোধনের বুকে মারছি, ওর একটাও পাঁজর সোজা থাকার কথা নয়, সে কিনা হাসছে। বলি এত ব্যাপারে এত ক্ষমতা এলো কি করে? এই বলে ভগবানের দিকে তাকিয়েছে। আর যেই ভগবানের দিকে তাকিয়েছে তখন ভগবান ইশারা করে দেখাচ্ছে, আহো মজলি ভাইয়া ইহা পর বার করো, এখানে মারো, ইহা পর বার করো, এখানে এখানে ইশারা করে দেখাচ্ছে, এখানে মারো। তা ভীমও ইশারা করছে, আমি বুকে মারছি কিচ্ছু হচ্ছে না, পিঠে মারছি কিচ্ছু হচ্ছে না, আর এখানে মারলে কিছু হবে? ভগবান বললেন হবে না মানে? এখানে মারলে যে কিছু হবে তার জন্য আমাকে ভোর 3:30টার সময় কলার পাতা পরাতে হয়েছে। তার জন্য ভোরবেলায় তাকে কলার পাতা পরাতে হয়েছে, তুমি এখানে মেরে দেখো। আর যেই ভীম গদাটা নিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে, উরুভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে। কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, মাটিতে পড়ে আছে তার একটা সম্মান হারানোর যন্ত্রণা, বিভিন্ন যন্ত্রণায় জর্জরিত দুর্যোধন রাতের অন্ধকারে চিৎকার করে ডাকছে, কেউ কি নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? আমাকে সাহায্য করবার মতো কি কেউ? কে আছো? যে এ কথা বলেছে পেছন থেকে বলে উঠলেন, আমি আছি। চমকে উঠলেন দুর্যোধনকে, আমাকে চিনতে পারছো না দুর্যোধন? আমি তোমার গুরুপুত্র, আমার নাম অশ্বত্থামা। আর তুমি ভুল করেছো দুর্যোধন, তুমি সেনাপতি করেছিলে আমার বাবাকে, আমার বাবা পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি সেনাপতি করেছিলে দাদু ভীষ্মদেবকে, তিনিও পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি সেনাপতি করেছো কৃপাচার্যকে, তিনিও পঞ্চপাণ্ডবকে ভালোবাসে। তুমি আমাকে সেনাপতি করে দেখো। দুর্যোধন বললেন, সেনাই নেই, তার পতি কি হবে? বললেন, তুমি আমাকে আজকের দিনের জন্য সেনাপতি ঘোষণা করো। দুর্যোধন নিজের আঙ্গুলটা কেটে রক্ত দিয়ে কপালে পরিয়ে দিয়ে বলে উঠলেন, আজ থেকে তুমি হলে সেনাপতি। পারবে পঞ্চপাণ্ডবের 5টা মাথা কেটে আনতে? অশ্বত্থামা বললেন, আজকের রাত্রেই কেটে আনবো। এই বলে রাত্রিবেলায় অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের শিবিরে যাবে, আর ভক্তাধীন ভগবান সেই সময় পঞ্চপাণ্ডবকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা শিব ঠাকুরের মন্দিরে গিয়ে পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান বসে রাত্রিবেলায় আলোচনা করছে। এদিকে বিছানায় শুয়ে আছে দ্রৌপদীর 5টা ছেলে, প্রতিবিন্দ, শ্রুতসেন, শ্রুতবর্মা, শ্রুতকীর্তি, শতানিক। এই 5টা ছেলে ঘুমোচ্ছিল। অশ্বত্থামা ভেবেছে এরা পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে এনে দুর্যোধনের হাতে দিচ্ছে, এ নাও, আজকে পাণ্ডব বংশে এই নাও পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছি। আনন্দে দুর্যোধনে হেসে উঠলেন, মশালটা জ্বালালেন, আর মশালের আলোতে তাকিয়ে দেখেই মাথায় হাত। সর্বনাশ, এ তুমি কি করলে অশ্বত্থামা? এরা কেউ পঞ্চপাণ্ডব নয়, এ তো দ্রৌপদীর 5টা ছেলে। তুমি পঞ্চপাণ্ডবকে মনে করে এদের 5টা মাথা কেটে নিয়ে এসেছো। আজ আমাদের পাণ্ডব বংশে বাতি দিতে কাউকে তুমি রাখলে না। আমি মরে গেলে আমার হয়ে এরা পিণ্ডদান করত, এরা তর্পণ করত। আজ আমাদের বংশে
কেউ রইল না। যেই বলেছে অশ্বত্থামার রাগটা আরো বেড়ে গেল, বললেন পাণ্ডব বংশে বাতি দিতে কাউকে রাখবো না, এই বলে ব্রহ্মবাণটা হাতে নিয়ে আর ছুঁড়ে দিচ্ছে। ব্রহ্মবাণ যেই ছুঁড়তে যাবে, ভীম হরিবোল আর দুর্যোধন বলে উঠলেন কাকে মারবে? পাণ্ডব বংশে তো আর কেউ নেই। বললেন একজন আছে, মায়ের পেটের মধ্যে আছে, মায়ের গর্ভের মধ্যে তিনি আছে, আর তিনি হচ্ছেন অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যের ছেলে উত্তরা দেবীর গর্ভে, যিনি এখনো মাতৃগর্ভে রয়েছে, যারই নাম হলেন মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিতকে মারবার জন্য ব্রহ্মবাণটা ছুড়ে দিয়েছে, আর অমনি ব্রহ্মবাণ গিয়ে সোজা উত্তরা দেবীর গর্ভে আঘাত করেছে। পেটের ভেতরে ছেলে ছটপট করছে যন্ত্রণায়, জ্বালায়। উত্তরা দেবী কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণের কাছে এসে, ভগবানের চরণের কাছে এসে, বাবা মে হার গয়া হুঁ মুঝকো জিতানে আজা, डूबती नैया को कन्हैया बचाने ना जा। डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। तेरी बिन बाबा मेरा और नशा हारा है। हे गोविंद, তুমি আমার সন্তানকে রক্ষা করো। तेरी बिन बाबा मेरा और नशा हारा है, कारण हारे ओ सहारे के पुकारा है। तू अगर रूठा तो बोल कहाँ जाऊंगा, तेरे बिन एक पल भी अब ना जी न पाऊंगा। धीर टूटा मेरा धीर टूटा मेरा, तू धीर बंधाने आजा। डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा, डूबती नैया को कन्हैया बचाने आजा। গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছেন উত্তরা দেবী। হে গোবিন্দ, হে দয়াময়, হে পতিত পাবন, হে অখিলাত্মা আদি পুরুষ, তুমি কৃপা করে আজ একজন মা তোমার পায়ে ধরে তার সন্তানের জন্য ভিক্ষা চাইতে আসিনি। আমার গর্ভের সন্তান, তিনি একদিন না একদিন মারা যাবে, 100 বছর পরে হলেও মরবে। তাই আমি আমার ছেলের জন্য তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি,
কিন্তু আজকে আমার মনের ভাবটা তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো দয়াময়। আজ আমার পেটের সন্তান যদি মারা যায়, এই গোটা সমাজ বলবে যে কৃষ্ণ যাদের পক্ষে ছিল তাদের বংশে বাতি দিতে কেউ না রহিল। কৃষ্ণ যাদের পক্ষে ছিল তাদের বংশে বাতি দিতে কেউ থাকলো না। তোমার নামের বদনাম হবে, তোমার নামের কলঙ্ক হবে, আমি সব সইতে পারি, কিন্তু আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি এ জগতে আর সবই পারি। আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি এ জগতে আরে সবই পারি। আমি কৃষ্ণ নিন্দা সইতে নারি। এ জগতে সবই পারি। কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমি 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 কৃষ্ণ নিন্দা সইতে নারি। এই গোবিন্দ, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার নিন্দা সইতে পারবো না। অন্তর্যামী ভগবান বলে উঠলেন, মা তোমার গর্ভের সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার, তোমার চিন্তা নেই। এই বলে ভগবান উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করলেন। আজকে যেসব মায়েরা এখানে যারা যারা হরিকথা শুনছেন, কীর্তন করাচ্ছেন, কীর্তন করছেন, আমরা সবাই ভগবানকে দেখেছি মাগো। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম সেদিন আমাদেরকেও ভগবান করুণা করবার জন্য মাতৃগর্ভে ভগবান এসেছিলেন। যখন আমি মায়ের পেটে 7 মাসের ছিলাম, 7ম মাসেতে জীব দেহ পুষ্ট হয়। হরি বল। যখন আমরা যন্ত্রণায় ছটপট করি, ভগবান আসেন। ভগবান এই পেটের মধ্যে আসেন সন্তানকে, তিনি আসেন আমাদেরকে অভয় প্রদান করতে। আপনারা বলবেন পেটের ভেতরে তো মল মূত্র প্রস্রাব নোংরা রক্ত কৃমি কীট, ভগবান এসে কোনখানে দাঁড়ায়? পেটের মধ্যে না আছে চেয়ার, না আছে আসন, কোনখানে দাঁড়াবে? বলে আমাদের পা দুটো ওপরে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। এই পা দুটোর ওপরে এসে ভগবান প্রথমে দাঁড়ায় বলে আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম হচ্ছে পা ছুঁয়ে প্রণাম করা। কেন পা ছুঁয়ে প্রণাম করি? না, পায়ের মধ্যে ভগবান এসে প্রথম দাঁড়িয়েছেন। 2 প্রকার প্রণাম আছে। এক হচ্ছে লম্বা শুয়ে প্রণাম করে, যাকে সাষ্টাঙ্গে প্রণাম করে। আর একটা হচ্ছে দুটো হাঁটু মাটিতে রেখে, দুটো হাত মাটিতে রেখে, কপালটা মাটিতে রেখে, এই 5টা অঙ্গ মাটিতে ছুঁয়ে প্রণাম করাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আমাদের সনাতন ধর্মে এই 2টো প্রণাম আছে। এখন এই প্রণাম উঠে গিয়ে বাজারে একটা নতুন প্রণাম এসেছে, অনেকটা কেশি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম এসেছে। এরকম রাধে, আমার ঠাকুর দাদাও বলতে পারবে না এই প্রণামের নাম কি, তবে প্রণামটা এরকম হয়েছে এখন। হরি বল, হরে কৃষ্ণ। এখন ভগবান পায়ের ওপরে এসে প্রথম দাঁড়ালেন, আর অশ্বত্থামা যে ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিলেন সেই ব্রহ্মবাণটাকে নিস্তেজ করে দিলেন। গর্ভের সন্তান তিনি মারা গিয়েছিল, প্রাণ ফিরে পেয়েছে। তাকিয়ে ভগবানকে প্রণাম করছেন কবি রজনীকান্তের ভাষায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাইয়ে। মলিন মনে মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মনে মোছায়ে, নির্মল কর মঙ্গল করে। মলিন মনে মোছায়ে, মলিন মনে মোছায়ে, মলিন মনে মোছায়ে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা গর্ভের সন্তানকে ভগবান রক্ষা করে বেরিয়ে গেলেন, আর সেই গর্ভের সন্তান আজ 10 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করেছে। রাধে রাধে। আজ হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলাই উত্তরানন্দন, হেন কালে জনমিলাই মায়েরা উলুধ্বনি হরি বল। আইব তোরা দেখে যাহা, ও তোরা দেখে যা। আজি জনমিল ও উত্তরানন্দনে। হেন কালে জনমিলা উত্তরানন্দ। ওগো হেন কালে জনমিলাই উত্তরানন্দনে। হ্যাঁ, আরে হরি 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 ধ্বনি হরিল ভুবন। হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন। ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তর আগমনে ধরায় নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। আর ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, তারিতে ধরি পদিল, ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল। প্রীতি জনমিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে। আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে হরি 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 বলে, হরি 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 বলে, ওগো হরি 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 বলে, হরি 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 বলে, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, আজকে সেই ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। রাধে রাধে। ওমা, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে মাগো কিচ্ছু বুঝতে পারবেন না। যারা ঘুমিয়ে শুনছেন তারাই কাল সকালে বলবেন চৈতালিকে কি কীর্তন গেল। ঘুমিয়ে শুনলে বুঝতে পারবেন না মা। একজন কীর্তনীয়, আমি নাম বলতে কিন্তু পারবো না, নাম কিন্তু বলবো না, হরি বল। সামনে ক্যামেরা আছে, নাম বলতে পারবো না। কীর্তন করতে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় আর কি। এখন একজন ভদ্রলোক সামনে বসে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন করছেন, শুনছেন, আর কীর্তনিয়া কীর্তন করতে করতে মাঝে মাঝে থুতু বেরিয়ে তার পাঞ্জাবিতে পড়ছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়েছে, এই যে কীর্তনীয় মশাই, কীর্তন থামান, কীর্তন বন্ধ করুন। এত ভক্ত কন্ট্রোল করেছেন, আপনার মুখে থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া কি আর কম চালাক মা? তিনি বললেন, দাদা ওই যে পাঞ্জাবিতে পড়েছে ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। ভদ্রলোক বললেন, গঙ্গার জল কি করে বেরোবে? এ কি পাইপ লাইনে যোগাযোগ আছে নাকি? কীর্তনীয় বললেন, দেড় মশাই জানেন না গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে? বলে হ্যাঁ জানি।
তা গোবিন্দের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল বেরোচ্ছে। এ কথা যেই শুনেছে ভদ্রলোকের কথাটা খুব ভালো লেগেছে, কাছে এসে বসেছে। দাদা এত কাছে কেন? বলে গঙ্গা স্নান করে ঘর যাব, গঙ্গা স্নান করেই ঘর যাব আজকে। তিনি সামনে বসেছে, আর দূর থেকে একজন ভদ্রলোক দূরে বিছানায় শুয়ে শুয়ে মাইকের দ্বারা কীর্তন শুনছিলেন। তিনি তাড়াতাড়ি একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছে। দাদা একটু হাঁ করবেন, একটু বড় করে হাঁ করবেন, একটু বড় করে হাঁ করুন না। কীর্তনিয়া ভাবছে তাহলে বড় সাইজের গোল্লা হয়েছে। যেই হাঁ করেছে এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রেগে একবার ফায়ার। গায়ক মশাই বলে উঠলেন, দাদা আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন, মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে বলে আমার মা মারা গিয়েছিল, মা মারা যাওয়ার আগে বলেছিল আমি মরে গেলে খোকা তুই কিছু করিস বা না করিস বাবা, আমার অস্থিটাকে গঙ্গায় দিয়ে আসবি। তা মা 2020 সালে মারা গেছে, লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা মুখে ঢুকে দিয়েছে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। কেবল সময় মিলানি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি ও हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, धन राधा 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 राधा, जीवन धन राधा 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 राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, जीवन धन राधा 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 राधा, धन धन राधा 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 राधा, धन धन राधा 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 राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा। ছোট্ট পরীক্ষিত জন্ম নিল, আর জন্মের পরে তিনি সবার দিকে তাকালেন, আর সবার দিকে তাকানোর পরে এবার কাঁদতে শুরু করেছে। তো জিজ্ঞাসা করছে, কুন্তী দেবী জিজ্ঞাসা করছে যে সবার দিকে তাকানোর পরে কাঁদছে কেন? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, ও যখন মায়ের পেটে ছিল তখন ভগবানকে দেখেছিল। বাচ্চা ছেলে কাঁদে কেন? কাঁদার কারণটা কি? তার একটা কাঁদার কারণ হচ্ছে যে তিনি পেটের ভেতরে ভগবানকে দেখেছেন, কিন্তু যেই বাইরে বেরোলো অমনি আর ভগবানকে দেখতে পাচ্ছে না, আর দেখতে পাচ্ছে না। যারে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, 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 আরে কেন দেখি না গো এই ধরা পড়ে, আরে কেন দেখি না গো এই ধরা পড়ে, আরে কেন দেখি না গো এই ধরা পড়ে। দেখুন বাবা ঠাকুর, তার আরেকটা কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকে তখন মায়ের কি শোনে না, হৃদস্পন্দনটা শোনে, ধক 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 করে। সেটা বাচ্চার ভেতরে মাতৃ হৃদস্পন্দন, এটা তার অভ্যেস আছে। মায়ের ওই স্পন্দনটা শুনে তিনি নিজেকে সেফটি ফিল করে, তিনি ভাবে আমার পাশে কেউ আছে। এতদিন ধরে মায়ের ধক 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 হার্টবিটের আওয়াজটা সে শুনেছে, কিন্তু যেই জন্ম হয়ে গেল অমনি হার্টবিট শোনাটা বন্ধ হয়ে গেল, কান্না শুরু করছে। দেখবেন আজও পর্যন্ত আমার কথা শোনার পরে আপনারা বিচার করে দেখবেন, ছেলেকে এর কোলে দিচ্ছেন, ওর কোলে দিচ্ছেন, একবার পিসি কোলে নিচ্ছে, একবার কাকিমা কোলে নিচ্ছে, সবাই কোলে নিচ্ছে, কান্না বন্ধ হচ্ছে না। আর যেই মা ছেলেটাকে কোলে নিয়ে বুকে নিয়েছে, ওই হৃদস্পন্দনটা আবার আগের মতো যখন সে শুনছে, তার কান্না বন্ধ হয়ে যাচ্ছে, কান্না বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে মায়ের বুকে নিলেই মায়ের হৃদস্পন্দন ছেলে শুনছে, তখন ভাবছে এই আওয়াজটা চেনা চেনা লাগছে। হরি বল, রাধে রাধে। ছোট্ট পরীক্ষিত দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেল। 6 মাস
ছেলে যখন 6 মাস হয় বাড়িতে একটা অনুষ্ঠান হয়। কি অনুষ্ঠান হয় মা? কি বিয়ে বাড়ি? অন্নপ্রাশন। হ্যাঁ, অন্নপ্রাশন। তা অন্নপ্রাশন দেখবেন বাঁকুড়া, পুরুলিয়া, আমি তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেয়ে, আমার এখানে পিসিমণি পিসিমা আছেন, হরি বল, মালতী দেবী, মালতী বন্দ্যোপাধ্যায় আমার নিজের পিসিমা, আমার বাবার কাকার মেয়ে। তা ঘাগরজুড়িতে সেখানে আমার বাবার পিতৃভিটা, আমরা পুরুলিয়া টাউনে এসে আমাদের জন্ম হয়েছে। তা সেই সূত্রে পুরুলিয়া বাঁকুড়া জেলায় এই নিয়মটা আছে, যেদিন অন্নপ্রাশন হবে একটা থালাতে ধান, দুর্বা, আতপ চাল, আয়না, চিরুন, খাতা, কলম, একটা গীতা, একটা টাকা রেখে দিয়ে বাচ্চাটার কাছে থালাটা নিয়ে যায়। বাচ্চাটা যদি তিনি বই খাতাতে হাত দেয় তাহলে পড়াশোনায় ভালো হবে, যদি তিনি আয়না চিরুনে হাত দেয় তাহলে ঘন্টায় 10 বার চুল আঁচড়াবে, আর যদি তিনি গীতাতে হাত দেয় তাহলে তিনি ভক্ত হবে। এরকম একটা রুচি পরীক্ষা হতো। এখন অবশ্য এসব নিয়ম ধীরে ধীরে কুসংস্কার বলে উঠে যাচ্ছে। তা এখন থালাটার মধ্যে ক্ষত্রিয় জাতি পরীক্ষিত একটা তলোয়ার রেখেছে, ছোট্ট একটা সোনার তলোয়ার, ভাগবত গীতা সব রয়েছে। থালাটা নিয়ে গিয়ে পরীক্ষিতের কাছে নামিয়ে দিয়েছে, আর ছোট্ট পরীক্ষিত হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আজ হামাগুড়ি দিয়া শিশু আজি হামাগুড়ি দিয়া শিশু গো, ভাগবত ধরে, ওগো ভাগবত ধরে, আজি হামাগুড়ি দিয়া শিশু গো, আজি ভাগবত ধরে, ভাগবত ধরে। তাহলে ডান হাতে ভাগবত ধরেছে, একটা হাতে ভাগবত ধরেছে মানে সে ভক্ত হবে, আর একটা হাতে অস্ত্র ধারণ করে শিশু, একটা হাতে তলোয়ার ধরছে, অস্ত্র ধারণ করে শিশু, ওগো বাম করে, বাম করে, আজি অস্ত্র ধারণ করে শিশু, আজি অস্ত্র ধারণ করে শিশু, বাম করে, বাম করে। হ্যাঁ, এক হাতে তলোয়ার এক হাতে ভাগবত, মানে সে একদিকে ভক্ত একদিকে সে বীর হবে। আশীর্বাদ করলেন, নাম রাখা হলো পরীক্ষিত, চলে গেলেন। দেখতে দেখতে ছোট্ট পরীক্ষিত একটু একটু করে বড় হচ্ছে, তার মায়ের কাছে মায়ের আদর্শে আদর্শ সন্তান, মায়ের কাছে মা প্রথম গুরু, মা যেমন শেখাবে সন্তান সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। মায়ের চরিত্র যেমন হবে সন্তানের চরিত্র সেরকম হবে। মা যদি হরিবাসরে হরিকথা, ভাগবতীয় কথা, ভাগবতের কথা শুনতে ভালোবাসেন, বলে ছেলেও আপনার পাশে এসে, আপনার পাশে বসে দেখবেন এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এসেছে, আপনারা নিয়ে এসেছেন, তারা এসেছে এই যে কীর্তন শোনা, তারা হয়তো বুঝতেও সব কিছু পারবে না, কিন্তু কীর্তন শোনাটা যে কানে দুটো কথাও যদি যায়, তারা যখন বড় হবে বলে তারাও তাদের সন্তানকে নিয়ে আসবে, হরিকথা শুনবে। হরি বল, রাধে রাধে। তাহলে একটা মায়ের শিক্ষার কাছে সন্তানের শিক্ষা, আর শিক্ষাটা যদি গন্ডগোল হয়ে যায়, একজন মা তার 3 বছরের বাচ্চা ছেলেকে প্রতিদিন কীর্তন শুনতে নিয়ে যেত, যেখানে কীর্তন হতো মাও যেত, ছেলেটাকে নিয়ে যেতে হবে, বাচ্চা ছেলে। এখন বাচ্চা ছেলে 3 ঘন্টা তো আর বসে থাকবে না, মাঝে মাঝে তার প্রস্রাব পায়, তা মা, ছেলে চিৎকার করে কাঁদে, মা আমি হিসি করব। এখন মা ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে একটু দূরে নিয়ে গিয়ে প্রস্রাব করিয়ে নিয়ে আসে।
একদিন মা ছেলেকে নিয়ে মাঠে গিয়ে বলছে, শোন বাবা, তোর যখনই প্রস্রাব পাবে তুই চিৎকার করে প্রস্রাব করব হিসি করব বলবি না, সবাই হাসাহাসি করে, তুই এক কাজ করিস, তোর যখনই প্রস্রাব পাবে তুই বলবি আমি গান করব। তুই গান করব বললে আমি বুঝতে পারবো তোর প্রস্রাব পেয়েছে, আমি তোকে নিয়ে গিয়ে প্রস্রাব করিয়ে নিয়ে আসবো। এখন ছেলেকে শিখেছে, ছেলে সেরকমই শিখেছে, প্রতিদিন আসে, প্রতিদিন প্রস্রাব পেলেই সে গান করব বলে, মা নিয়ে গিয়ে গান করিয়ে নিয়ে আসে। একদিন মা গেছে মামার বাড়ি, ছেলেকে বাবার কাছে রেখে দিয়ে গেছে। ছেলে বাবার সঙ্গে রাত্রে শুয়ে আছে, ছেলের প্রস্রাব পেয়েছে, এবার চিৎকার করে বাবাকে বলছে, বাবা আমি গান করব, বাবা আমি গান করব। বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখছে রাত্রি 2টো বাজে, তুই এখন গান করবি কি? আরে সকাল হোক তখন গান করবি। আমি গান করব। আরে গান এখন করতে নেই বাবা, এখন ঘুমিয়ে যা, আমার গান হয়ে যাচ্ছে। তা বাবা বলল, গান যখন হয়ে যাচ্ছে এক কাজ কর, জোরে জোরে করিস না, আমার কানে কানে ধীরে ধীরে গান কর। বাবা বলছে ধীরে ধীরে কানে গান কর, আর ছেলে ভাবছে তাহলে গান কানে গান করতে বলেছে, ছেলেও তখন হরি বল, কানের মধ্যে মেশিন ফিট করে দিয়েছে। বল রাধে রাধে। মা শিখিয়েছে গান, আর মায়ের শিক্ষার জন্য বাবার গেল কান। তাহলে শিক্ষাটা যেমন হবে, সন্তান আপনার কাছ থেকে সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তো ছোট্ট পরীক্ষিত মায়ের সঙ্গে মা ভগবানের মন্দিরে যায়, ছেলেও যায়। মা তুলসী পরিক্রমণ করে, ছেলেও পরিক্রমণ করে। দেখতে দেখতে পরীক্ষিত একটু একটু করে যৌবনে পদার্পণ করেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন যে নাতি বড় হয়ে গেছে, এইবার সিংহাসনের দায়িত্ব নাতিকে দিয়ে আমরা স্বর্গারোহণের পথে বেরিয়ে পড়ব, স্বর্গারোহণের পথে বেরিয়ে পড়ব। তাই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে করে স্বর্গারোহণের পথে যাবার আগে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, তোমার রাজ্যে যে খেতে পাবে না তাকে খেতে দেবে। হরি বল, রাধে রাধে। আস্তে আস্তে, ওকে লাগিও না শোনা, ও নিজে নিজেই চলে যাবে। হ্যাঁ, হরি বল, রাধে। এখন পরীক্ষিত মহারাজকে বলছে, তোমার রাজ্যে যে খেতে পাবে না, কার বস্ত্র নেই, কার ঘর নেই, কোনখানে রাস্তা নেই, তুমি নিজের চোখে দেখে যার খাবার নেই তাকে অন্ন দেবে, যার পরবার নেই তাকে বস্ত্র দেবে, আর তোমার রাজ্যে যে অনাচার করবে তাকে তুমি শাস্তি দেবে। হরি বল। এই রাজনীতির কথা। আজ রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। রাজনীতির কথা, রাজার নীতি, রাজনীতি শিখিয়ে তিনি চলে গেলেন তারা স্বর্গারোহণের পথে। আর যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে সিংহাসনে বসালেন। পরীক্ষিত মহারাজ হলেন নতুন হস্তিনাপুরের রাজা। চিৎকার করে সবাই বলে উঠলেন, মহারাজ পরীক্ষিত কি জয়, মহারাজ পরীক্ষিত কি জয়, মহারাজ পরীক্ষিত কি জয়, बोलो राधा रानी की জয়, बोलो भगवान कृष्णचंद्र की। জয়। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे शमने, शमने छेड़ा तराना, राधा का शान दीवाना। तुमने छेड़ा तराना, राधा का शान दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पाए राधा रानी नाचे सामने है। तुमने छेड़ा तराना, राधा का शान दीवाना। तुमने छेड़ा तराना, राधा का शान दीवाना।
কৃষ্ণ মুরারি सबरी सूरति कृष्ण मुरारी गौर बरन की राधा प्यारी सावली सूरत कृष्ण मुरारी प्रेम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना प्रेम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पाये राधा रानी नाचे छमने है छमने छेड़ा ताराना राधा का श्याम दीवाना छमने छेड़ा ताराना राधा का श्याम दीवाना सामने छेड़ा तराना राधा का श्याम दीवाना छमने छेड़ा ताराना राधा का श्याम दीवाना মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। তিনি 15 দিন ছাড়া ছাড়া নিজের রাজ্য দর্শন করতে চায়। কে খেতে পারছে না, কে পড়তে পারছে না, কোনখানে অনাচার হচ্ছে, কোনখানে অত্যাচার হচ্ছে, কার ঘর নেই, কার বাড়ি নেই, কার পোশাক নেই, এই নিজের চোখে দেখবার জন্য রাজা পরীক্ষিত ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছেন। আর যেই কিছু দূর এগিয়ে গেছে, টকবক টকবক করে ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ কে যেন একজন চিৎকার করে বলে উঠলেন, বাঁচাও! আমায় কে কে চিৎকার করছে? বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে? রাজা পরীক্ষিত চারিদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলেন। হঠাৎ দেখলেন দূরে, একটু দূরে রাস্তার মাঝখানে একটা কালো কুৎসিত বিশ্রী চেহারার লোক মোটা একটা লাঠি দিয়ে একটা ষাঁড়কে প্রহার করছে। আর ষাঁড়কে মারতে মারতে তার 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিয়েছে। বাবা, একটা পায়ের ওপরে ষাঁড় দাঁড়িয়ে আছে, আর পাশেই একজন গাভী মাতা, তিনি থরথর করে কাঁপছে। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে সামনে এসে দাঁড়িয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে বড় বড় চোখ করে তাকিয়ে একবার কালো লোকটার দিকে তাকালেন। আর তারপরে ওই ষাঁড়কে হাত জোড় করে বললেন, কি ব্যাপার, আপনি কে? আপনার এই করুণ দুর্গতি? ষাঁড় বলে উঠলেন, মহারাজ, আমি ধর্ম, আমার 4টে পা, তপস্যা, দয়া, শৌচ, সত্য। তপস্যা, দয়া, শৌচ আর সত্য, এই 4টে পায়ের মধ্যে 3টে পা এই কালো লোকটা ভেঙে দিয়েছে। মানে এই কলিযুগে 3টে জিনিস দেখতে পাবেন না। আপনাদের মতো রাত্রি জেগে কীর্তন শুনবে এরকম মানসিকতা সবার নেই বাবা, সবার নেই। রাধে রাধে। এটা তপস্যা, ভগবানকে পাওয়ার জন্য তপস্যা কলির মানুষ করতে পারবে না। ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল দেখতে পারবে, কিন্তু বাবা ঠাকুর 10 মিনিট ভগবানের নাম করতে পারবে না। কলির মানুষ ভগবানের জন্য তপস্যা করতে পারবে না। দয়া, কলির মানুষের যে দয়াটা কমে গেছে আপনারা প্রতি পদক্ষেপে নিজেরা উপলব্ধি করছে। শৌচ মানে পবিত্রতা, না আছে বাইরের পবিত্রতা, না আছে ভেতরের পবিত্রতা। এই 3টে পা ভেঙে দিয়েছে, শুধু একটা পা রেখে দিয়েছে। আর ওই একটা পা হচ্ছে কি না সত্য। কলিযুগে সত্যকে কেউ চাপা রাখতে পারবে না। সত্য একদিন না একদিন ধরা পড়বে, যে কোথায় কত টাকা, কোন বিছানার তলায়, কোন বাথরুমে, কোন পাট বাড়িতে টাকা পড়ে আছে, এটা একদিন পাবলিক জানতে পারবে বাবা। সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে কলিযুগের ধর্ম। সত্যকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। তাই একটা পায়ের ওপরে সত্য দাঁড়িয়ে আছেন ধর্ম, আর পাশে পৃথিবী ধরিত্রী মাতা থরথর করে কাঁপছে। রাজা পরীক্ষিত এবার ওই কালো লোকটার দিকে তাকিয়ে বলে উঠলেন, কে তুই? ওই কালো লোকটা একটু মুচকি হেসে বলে উঠলেন, মহারাজ, আমার নাম কলি বলিয়াই আমি দিনু পরিচয়। কলি বলিয়াই আমি দিনু পরিচয়। কলি
পরিচয়। কলি বলিয়াই আমি দিন পরিচয়। দাপরের ভাই আমি শুনো মহাশয়, দাপরের ভাই আমি শুনো মহাশয়, দাপরের ভাই আমি শুনো মহাশয়। আমার দাদা হচ্ছে দাপর, আমি হলাম কলি, আমার নাম কলি। যেই বলেছে রাজা পরীক্ষিত বলছে দেব তোকে বলি। তুই আমার রাজ্যের উপরে দাঁড়িয়ে সনাতন ধর্মে আঘাত করছিস, এই নিরীহ ষাঁড়ের ওপরে ধরিত্রী মাতা রূপী পৃথিবী রূপী এই গাভী মাতার উপরে তুই আঘাত করছিস, এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলবো। তলোয়ারটা বার করেছে আর অমনি কলি বলে উঠলেন মহারাজ একটু দাঁড়ান, আপনি আমাকে মারলে তো আমি মরে যাব, মরবার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন না? বল বল তোর কি ইচ্ছে বল। বললেন মহারাজ আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার বাবা কজন, আপনার বাবা কজন। এ কথা আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা আমরা সঙ্গে সঙ্গে রেগে যাব। পরীক্ষিত মহারাজকে বলছে আপনার বাবা কজন? পরীক্ষিত মহারাজ বলছেন আমার বাবা 5 জন। কে কে? বলে প্রথম পিতা যিনি আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয় পিতা যিনি আমাদের দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা হচ্ছে সমাজের ব্রাহ্মণ, চতুর্থ পিতা হচ্ছে রাজা, আর 5 নাম্বার পিতা হচ্ছে সনাতন ধর্মে বলদকে বাবা বলেছে আর গাভীকে মা বলেছে। বলদ হচ্ছে পিতার সম্মান, কারণ তারা জমি চাষ করে ফসল উৎপাদন করে আর সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, তাই বলদ হচ্ছে বাবা আর গাভী হচ্ছে মা। তাহলে এই 5 জন বাবা শুধু রাজা পরীক্ষিতের নয়, আমাদের সকলের। তা যেই কথা বলেছে অমনি কলি বলে উঠলেন মহারাজ তাহলে প্রথম পিতা যিনি জন্ম দিয়েছে, দ্বিতীয় পিতা যিনি দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা কে না ব্রাহ্মণ, চতুর্থ পিতা বলে রাজা। তাহলে রাজা মানে যদি বাবা হয় তাহলে আপনি দেশের রাজা পরীক্ষিত, আপনি বাবা আর আমি আপনার প্রজা ছেলে। তাহলে আপনি বাবা আমি ছেলে, তাহলে বাবা হয়ে ছেলেকে খুন করতে আসছেন, এটা কোথাকার ধর্ম? পরীক্ষিত মহারাজ বললেন তুই দুষ্টু, অত্যাচারী, পাপাচারী, তাই তোকে শাস্তি দেব। বললেন মহারাজ ছেলে যদি খারাপ হয়, দুষ্টু হয়, বাবা কি ছেলেকে খুন করে? আমি নোংরা, আমি দুষ্টু, আমি বাজে, কিন্তু আপনি কি তা বলে আমাকে খুন করবেন? এটা তো ধর্ম নয়। তার থেকে এক কাজ করুন মহারাজ, ছেলে বাজে হলে বাবা ছেলেকে দূরে একটু জায়গা দিয়ে বলে তুই ওখানে ঘর করে থাক, তোর সঙ্গে আমাদের মনের মিল হচ্ছে না। তাই আপনিও এক কাজ করুন, আপনিও আমাকে কিছু জায়গা দেন, আমি সেই জায়গায় থাকবো। অসম্ভব, তোকে যেখানেই থাকতে দেবো সেখানেই কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হবে। বললেন মহারাজ আমাকে ভালো জায়গা দেবেন কেন? আমাকে নোংরা জায়গাগুলো দেন না, যেগুলো বাজে জায়গা সেইগুলো দেন না। তা কোথায় তোকে থাকতে দেব? পরীক্ষিত মহারাজ চিন্তা ভাবনা করে কলিকে জায়গা দিচ্ছে। দেখুন কলি কোথায় কোথায় থাকে। যেথা হবে পাশা খেলা তথাই রহিবে, যেথায় হবে পাশা খেলা তথায় রহিবে, যেথা হবে সুরাপান অধিকার লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে নারী নির্যাতন তথাই রহিবে, যেথা হবে নারী নির্যাতন তথায় রহিবে, আরে যেথা হবে জীব হত্যা অধিকার লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে। 4টে জায়গা যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ বিক্রি হবে, মদ খাবে, মদের দোকানে যে খাবে তার দেহে, যেখানে নারী নির্যাতন, যেখানে জীব হত্যা, এই 4টে জায়গা দিলাম, তুই থাকবি। কলি ভাবলেন যতদিন রাজা পরীক্ষিত থাকবে, হরি বল, যতদিন পরীক্ষিত মহারাজ থাকবে ততদিন কোনো মদের দোকান চলবে না, কোনো নারী নির্যাতন হবে না, তাহলে আমার চলবে কি করে? তাই রাজা পরীক্ষিতকে কলি একটু হাত জোড় করে অনুনয় বিনয় করে বলছেন মহারাজ একটা জায়গা আমাকে দেন। কোন জায়গা? বললেন সোনা, সোনা, সোনা। রাজা পরীক্ষিত বললেন অসম্ভব,
তোকে আমি সোনার মধ্যে থাকতে দিতে পারি না। না না মহারাজ, আমি সব সোনাতে থাকবো না। যে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সোনা কিনবে, আমি সেই সোনাতে থাকবো না। যে সোনা চুরি করা সোনা, চুরি করা সোনা যদি কেউ পরিধান করে পরে, তার মধ্যে কলি থাকবে। আর যদি কোনো পাপী লোক যে সোনাটা ব্যবহার করে, ওই পাপী লোকের ব্যবহৃত সোনার মধ্যে কলি থাকবে। ওই কলি, ওই সোনা যদি কোনো ভদ্রলোক পরে, তাহলে সেই ভদ্রলোককে কলি আক্রমণ করবে। আচ্ছা, আপনারা তার জেলজন্ত প্রমাণ আর একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। রাজা রাধে পরীক্ষিত মহারাজ এই 5টা জায়গা কলিকে দিয়ে ওখান থেকে তিনি ফিরে আসছেন বাড়ি। ভাবলেন আজকে মেজাজটাই খারাপ হয়ে গেল, সকালবেলায় এমন একটা বাজে লোকের মুখ দেখলাম, তাই আজকে বাড়ি ফিরে যাই, আগামী কাল আমি রাজ্য দর্শন করতে যাব। এই বলে রাজা পরীক্ষিত বাড়ি এলেন, অপেক্ষা করছেন কালকে যাবেন। রাধে রাধে। দেখুন, ভেতরে ধর্মবোধ আপনাকে রক্ষা করবে মা। আপনার বাবা, কাকা, স্বামী, ছেলে, পুত্র, নাতি আপনাকে কেউ রক্ষা করবে না। ধর্ম রক্ষাতি রক্ষিতা, আপনার ধর্মই আপনাকে রক্ষা করবে। আর ধর্ম যদি চ্যুত হয়ে যায়, বলে ভগবান আপনার কাছে থাকলেও আসতে পারবে না। তিনি সর্বত্র আছে, সব জায়গায় আছে। কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে। দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু আমরা 100 ভাই, 100টা ভাই আমরা। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, মহোদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহী, কবচ, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, অলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাণ্ড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই আমরা 100টা ভাই, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মনে হচ্ছে তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে রয়েছ, তোমার মন আছে ওই দিকে, কিন্তু তুমি আছো, তোমার বডিটা আছে আমাদের দিকে। তা দাদু, তোমার বাবা রাজা শান্তনু তোমাকে ইচ্ছা মৃত্যু আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, তোমার ইচ্ছা মৃত্যু হবে। তা দাদু, আজকে তুমিও আমাকে একটা সেই আশীর্বাদ দাও না, একটা ভালো দেখে আশীর্বাদ করো না, যেন কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করতে পারি। এ কথা যেই বলেছে, দাদু ভীষ্মদেব বললেন, ঠিক আছে, শোনো নাতি দুর্যোধন, আমি তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দেব না, আমি তোমার স্ত্রী ভানুমতিকে আশীর্বাদ দেব। আজ রাত্রি ভোরবেলায় 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে। দুর্যোধন আনন্দে বেরিয়ে চলে গেলেন, দেখলেন স্ত্রীকে পাঠিয়ে দেব, আমার স্ত্রীর মাথায় হাত রেখে দাদু আশীর্বাদ দেবে। এই আনন্দে তিনি এসে ভানুমতিকে বলছে, শোনো ভানুমতি, আজ ভোর 3:15 সময় তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে দাদুর ঘরে নিয়ে যাব। আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব সেবা করতে বসেছেন, দ্রৌপদী খেতে দিচ্ছেন। এমন সময় যুধিষ্ঠির মহারাজ ভাই সহদেবকে বলছেন, ভাই দেখ তো, তুই তো বিরাট বড় জ্যোতিষ, তা দেখ তো গণনা করে আগামী কালকের যুদ্ধের ফলাফলটা কি হবে। অমনি সহদেব কি করছেন, জ্যোতিষ গণনা করে উত্তর দিচ্ছেন, আগামী কালকের যুদ্ধে আমরা পঞ্চপাণ্ডব 5 ভাই মারা যাব। আমরা আগামী কালকে মারা যাব, এটাই হচ্ছে গণনা, নির্ভুল উত্তর। কালকে আমাদের মৃত্যু নিশ্চিত। দ্রৌপদী খেতে দিচ্ছিলেন, হাতা খুন্তি সব ফেলে দিয়ে কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে।
ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ, ওরে কৃষ্ণ কি ব্যাপার, কি হয়েছে কৃষ্ণ? আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে, আমার স্বামী মারা যাবে, আপনার দাদা যুধিষ্ঠির মারা যাবে, আপনার বন্ধু অর্জুন মারা যাবে, সবাই মারা যাবে কালকে। কৃষ্ণ ভগবান একটু মুচকি হাসলেন। দ্রৌপদী বললেন, তুমি হাসছো? কালকে তোমার পিসির ছেলেরা সবাই মারা যাবে আর তুমি হাসছো? কালকে তোমার বন্ধু সখা অর্জুন মারা যাবে, তুমি হাসছো? কালকে তোমার দাদা যুধিষ্ঠির মারা যাবে, তুমি হাসছো? কালকে ধর্মের পরাজয় হবে, তুমি হাসছো? কালকে সত্য মাটির তলায় চাপা পড়বে, তুমি হাসছো? ভগবান বললেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই তো সত্য। তা তোমার স্বামী পঞ্চপাণ্ডব কালকে না মরলেও 100 বছর পরে তো মরবে, তাহলে মৃত্যু তো সত্য। ভগবান যেই হাসছে, দ্রৌপদী বললেন, চোখের জল মুছে বলছে, আমি বুঝতে পেরেছি তুমি নিষ্ঠুর, তোমার হৃদয় পাথর হয়ে গেছে, পাষাণ হয়ে। চরণে আছাড় খেয়ে দ্রৌপদী কাঁদছেন, ভগবান পিঠে হাত বুলিয়ে বলছেন, ওঠো দ্রৌপদী ওঠো। তুমি কি চাও বলো? বলে, কালকে জানো আমি বিধবা না হই, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। আগামী কাল যেন আমি বিধবা না হই, তার ব্যবস্থা করতে হবে। ভগবান বললেন, দ্রৌপদী আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী কাল তুমি বিধবা হবে না, আগামী কাল তুমি বিধবা হবে না। দ্রৌপদী চোখের জল মুছে নিয়ে হাসছেন, আর যেই হাসছেন ভগবান বললেন, কালকে তুমি বিধবা হবে না, এক কাজ করো, তুমি আজকে রাত্রেই সুইসাইড করো, তুমি আত্মহত্যা করো। আজকে আত্মহত্যা করলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দ্রৌপদীর ভেতরে খুব কথাটা লেগেছে, বললেন, তাহলে আমি আজকে মরবো, তোমার সামনেই মরবো। চিতা তৈরি হলো, চিতার মধ্যে আগুন জ্বলছে, দ্রৌপদী ঝাঁপ দিতে যাচ্ছে, ভগবান নিজের উত্তরীয়টা তার হাতে ধরিয়ে বলছে, মরবে তো ভালো কথা, মরতে তো সবাইকে হবে, তুমি আমার উত্তরীয়টা ধরো, ধরে আগুনটাকে 7 বার পরিক্রমণ করো, পরিক্রমণ করার পরে যে আগুনে ঝাঁপ দিয়ে দেবে। দ্রৌপদী ভগবানের উত্তরীয় ধরে ঘুরছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর ঘুরে 2 বার 4 বার 5 বার 6 বার হয়েছে, এবার ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। আর ভগবান তখন যাচ্ছেন সোজা হাঁটতে হাঁটতে দাদু ভীষ্মদেবের ঘর। অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম রাত্রি, ভোর 3টে বাজে। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেরোবে। আর এদিকে ভগবান দ্রৌপদীকে বলছে, তুমি দাদু ভীষ্মদেবের ঘরে যাও, গিয়ে দেখবে তোমার দাদু অন্ধকার ঘরে চোখ বন্ধ করে বসে আছেন ধ্যানের মধ্যে, তুমি চুপি চুপি তার পা ছুঁয়ে প্রণাম করবে, কিন্তু খবরদার কোনো কথা বলবে না। দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গেছে, আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে নিয়ে বেরোবে। ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে, এবার শুরু করো বৃষ্টি। বৃষ্টি শুরু করো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। দুর্যোধন তার স্ত্রীকে বলে দিলেন, এক কাজ করো, একটু দাঁড়িয়ে যাও, এখন যেতে হবে না, 1 ঘন্টা পরে যাবে, বৃষ্টি থেমে গেলে যাবে, দাদু আশীর্বাদ করবে তো, 1 ঘন্টা পরে যাবে। দুর্যোধন সময়ের গুরুত্বটা বুঝলো না। সময়ের গুরুত্ব যিনি না বোঝে, একদিন সময় তাকে গুরুত্ব দেয় না। বল হরি বল। একদিন সময় তাকে গুরুত্ব দেবে না। রাধে রাধে, হরি বল। তাই দুর্যোধন এদিকে দাঁড়িয়ে গেল, আর দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেছে। দাদু ভাবছে তাহলে দুর্যোধনের স্ত্রী এসেছে। দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব।
অখণ্ড সৌভাগ্যবতী ভব মানে তোমার সিথির সিঁদুর অক্ষয় অমর হবে, তার মানে তুমি বিধবা হবে না। তোমার সিথির সিঁদুর অক্ষয় অমর হবে। দ্রৌপদী একজন আগুন থেকে উৎপন্না, তিনি জানে সিঁদুরের গুরুত্ব কি। আপনারা মায়েরা হরি বল, এখনো পর্যন্ত একটু টাউনের দিকে এগিয়ে যাবেন, মায়েদের বিয়ে হলে সিঁদুর পরে না মা, যদি সিঁদুর পরে মা বাঁকুড়া রোড ছেড়ে দিয়ে মা বর্ধমান রোডে সিঁদুর পরে। তাই দাদু ভীষ্মদেবের আশীর্বাদ দেখে দ্রৌপদী বলে উঠলেন, দাদু গো তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে বলছে, দ্রৌপদী তুমি এসেছো কেন? তোমার তো আসার কথা না, তোমাকে তো আমি ডাকিনি। তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে এই টাইমে আসতে হবে? তুমি কি করে জানলে আমি এই ঘরের মধ্যে বসে থাকবো? দ্রৌপদী ভয় পেয়ে গেছে। ও দাদু আমি কিছু জানি না, 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 ওই আমি কিছু জানি না। দাদু আমি কিছু জানি না। তাহলে কে জানে? বলে আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে ও গো। আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো। জানি না গো আরেকজন, ও গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে। আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাহলে কোথায় সে? যে জানে সে কোথায়? বলে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব পাগলের মতো ছুটছে, আর ছুটতে ছুটতে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই পরব্রহ্ম হরি দাঁড়িয়ে আছেন। বিশ্বদেবে কেঁদে কেঁদে চরণ দুটো ধরে বলছে, ঠাকুর এই রাত্রিবেলায় তুমি আমার জন্য জেগে আছো, এই রাত্রিবেলায় তুমি এতটা পথ অতিক্রম করে এসেছো, এই রাত্রিবেলায় তুমি খালি পায়ে আমার জন্য হেঁটেছো, তুমি এতটা রাস্তা আসতে পারলে, তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না? ঘরের ভেতরে কেন এলে না? ভগবান, যে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ও মিলন হলে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, আর চেয়ে থাকে কালো শশী, তোকে চাই হয়নি আমি ভজব বলে কালো শশী, আমি ভজব
হয় না কপাল গুনে, হয়তা হয় না কপালে গুনে, আমার মনের মানুষ হরি বল। সনে আমার মনের মানুষের সন, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। শ্রদ্ধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। সেই ভগবান যুগে যুগে আসছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহারে, আপনি করিলা প্রভু অসুর সংহারে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীবে সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে কবি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, ওগ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, পদ দণ্ড মূলে করিয়া ভরসা, পদ দণ্ড মূলে করিয়া ভরসা, তাই আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে পদ দণ্ড মনে করিয়া ভরসা, ভরসা হে গৌরা পদ দণ্ড মনে করিয়া ভরসা হে গৌরা পদ দণ্ড মনে করিয়া ভরসা হে গৌরা পদ দণ্ড মনে করিয়া ভরসা হে, গৌর 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 পদ দণ্ড মনে
জয় জগৎ গুরু, জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা। কেহ নাই তোমা ভিন্ন ইয়া। কেহ নাহি তোমা ভিন্ন অয়ানে। সকলে চরণাশ্রয় করে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে আমরা দেখব তথ্য উদ্দেশ্য এবং সামাজিক শিক্ষা আমরা জানব। একটু ভজনের মধ্য দিয়ে আমরা একটু তাকে স্মরণ করে নেব। এটি ভজন গানের মধ্য দিয়ে আমরা যাব। মীরাবাইয়ের ভজন আপনাদের সকলের পরিচিত, অনুপ জলডাজির কণ্ঠে আপনারা শুনেছেন। ও তো গালি গালি হারি গুণ গানে लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गाली 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 हरी गाली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लगी लगी रे लगन, लगी लगी रे लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। कोई रोके नहीं और कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन।
राना ने विष दिया और मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे হরি হরি ও সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনব, আমরা জানব যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস, তাকে সামনে রেখে হরি বল। আমরা আজকে যার কথা শুনব মাগো, যেহেতু আমাদের হরিনামের আজকের প্রারম্ভের দিন, আজকে প্রথম দিন, রাধে রাধে, তাই আমরা এই প্রারম্ভের দিনে ভাগবতকে সামনে রেখে ভাগবতের মধ্যে যার কথা আমরা শুনতে পাই, আমরা জানি, সেই মহারাজ পরীক্ষিতের কথা। ব্রহ্মশাপ মুক্ত রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্ত কিভাবে তিনি হবেন, কেন অভিশাপ কিভাবে হলো, তার তত্ত্ব, তথ্য, ইতিহাস আমরা আজকে জানবো, আমরা শুনবো। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। রাজা মহা মহা মহাবলী ঘরের মধ্যে আগেকার দিনে ঘরে চৌকাঠা থাকতো বাবা। ও গো দরজার সম্মুখেতে ও চোট খাইল